কি বন্ধুরা, সবাই ভালো তো? সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম বাইক নিয়ে। আর এইদিকে দেখো, তেল ছিল না বলে পেট্রোল পাম্পে গিয়ে পৌঁছলাম। পৌঁছানোর পরে গাড়িতে পেট্রোল ভরলাম, কারণ তো রাজাকে নিয়ে বেরোতে হবে, তাই জন্যে। আর রাস্তায় দেখো এত সুন্দর আছে, ফাঁকা রাস্তা ছিল। আর বাইক চালাতে চালাতে দুই বন্ধু আর সঙ্গে ছিল দাদারা, চলে গিয়েছিলাম বাজি মার্কেটে। এইদিকে দেখো আকাশটা এত সুন্দর আর রোদ্দুর চারিদিকে। আজকে বাজির বাজারে বহুত ভিড় ছিল। আর আমরা চলে গিয়েছিলাম নুঙ্গি বাজির বাজারে। যারা মানে শিয়ালদা থেকে আসবে বজবড়ি লোকাল ধরলে, বজবড়ি লোকালে আগের স্টেশন হচ্ছে নুঙ্গি স্টেশন। ওইখান থেকে নেমে 5 মিনিটের হাঁটা পথ, সেখান থেকে নেমে আসবে আমাদের বাজি মার্কেট। বা অটো করেও আসতে পারো নুঙ্গি স্টেশন থেকে, ওইখান থেকে। আর যারা হাওড়া বা এইদিকে ধর্মতলা থেকে আসবে তারা হচ্ছে 77A বা 259 ধরে মানে আমাদের নুঙ্গি মোড়ে নামলেই ওখান থেকে বাজি মার্কেট আরম্ভ। আর এইদিকে দেখো সকাল সকাল এত ভিড় হয়েছিল, রাস্তার পাশে গাড়ি যাওয়া নিয়ে মুশকিল হচ্ছিল। আর এইদিকে চারিদিকে দেখো দোকান বসে গিয়েছিল। আর এইদিকে ভিড়টা দেখো, কালী পুজোর দিন তো বোঝাই যাচ্ছে। আর রাস্তার চারিপাশে গাড়ি ঘোড়া ভিড়। আর এদিকে বাজি মার্কেটে যেতে দেখো প্রচুর ভিড়, প্রচুর ভিড়, মানে রাস্তা দিয়ে গাড়ি গলানোর জায়গা ছিল না। আজকে কালী পুজোর দিন তো সবাই বাজি কিনছে। যারা যারা বাজি এখনও কেননি চলে আসতে পারো, লোকেশান আমি দিয়ে দিলাম। আর আমার ভিডিও দেখে আসতেও পারো তোমরা এইখানে। আর এইদিকে দেখো বাজি মার্কেটে এত ভিড় যে বলা যাবে না। ফাইনালি সব লোক হাঁটাচলা করছে, আর আমরা বাইক নিয়ে নিয়ে যেতে যেতে ভিডিও করছিলাম। আর এইদিকে দেখো গাড়ি নিয়ে এগোনোই যাচ্ছে না। আর বাজির দোকানে এখানে সব রকমের বাজি পাবে বিশেষ করে। আর এত সুন্দর এদের ব্যবহার। আর এখানে হোলসেল রেটেও বাজি পাবে। তো কালী পুজো উপলক্ষে নুঙ্গি মার্কেটে বিশাল ভিড় হয়। আর একটা বাজি পাওয়া যায় চম্পাহাটি, তো চম্পাহাটি কিরম রেট আমি জানি না। এখানে হচ্ছে খুবই কম রেট, এখানে হোলসেল রেটে বাজি পাবে। আর ফাইনালি আমি বাইক নিয়ে যখন যাচ্ছিলাম, আর এত ভিড় ছিল, এত ভিড় ছিল, যেতে যেতে আমার প্রায় মনে হয় আধ ঘন্টা টাইম লেগেছিল। আর এইদিকে দেখো এত ভিড় যে গাড়ি গলানোর জায়গা ছিল না। যত দুপুর হবে তত মানে যত বিকাল হবে আরও ভিড় বাড়তে থাকবে। আমরা গিয়েছিলাম ঠিক 12টার দিকে। আর এইদিকে তখন এত যে ভিড় ছিল, মানে কি বলবো, এখানে পার্কিংয়ের ব্যবস্থাও আছে। আর এখানে পুলিশ পোস্টিংও আছে, কোনো চাপ নেই, তুমি বাজি নিয়ে গেলে কোনো ধরারও ব্যবস্থা নেই। আর এদিকে দেখো গাড়ি ঘোড়া নিয়ে যখন সবাই যাচ্ছিল, প্রায় সব লোকই বাজি কিনতে আরম্ভ করে দিয়েছিল। আর আমরা ফাইনালি চলে গিয়েছিলাম বাজির দোকানে। যেতে যেতে যাচ্ছিলাম আর দেখছিলাম যে এত বাজির দোকান, এবছর প্রচুর বাজি, মানে বহুত বাজি বসেছে। তো ফাইনালি যখন আমরা যাচ্ছিলাম, গাড়ি ঘোড়া এত ভিড় ছিল, গাড়ি পার্কিং করাটাই সমস্যা হচ্ছিল। কারণ আমরা যে দোকান থেকে বাজি কিনবো সেই দোকানের কাছে পৌঁছানোর জন্যে গাড়ি নিয়ে যাচ্ছিলাম তো। আর রোদ্দুরের মধ্যে মানে বুঝতেই পারছো। আর এইদিকে দেখো বাজির মার্কেটে ভিড় দেখো। আর ফাইনালি আমরা চলে গিয়েছিলাম বাজির দোকানের কাছে, আর গাড়ি ঘুরিয়ে গাড়ি পার্কিং করলাম বাজির দোকানের কাছে। আর একটা বন্ধুর দোকানেই গিয়েছিলাম, কারণ ও আমাদের এখানে আড্ডা মারতে আসতো। তো ফাইনালি আমাদের বাড়ি হচ্ছে পুরাতন ডাকঘর মহেশতলা ম্যারাথন। তো ফাইনালি আমরা বাজির দোকানে গিয়েছিলাম, ওর দোকানে বাজি কিনছিলাম বন্ধুর দোকানে দাঁড়িয়ে। আর এইদিকে দেখো বন্ধু বাজি বিক্রি করছিল। আর এইদিকে বাজির এত কালেকশন ছিল মানে বলে বোঝানো যাবে না। আর এইদিকে দেখো আমি তো বাজি নিতে ব্যস্ত ছিলাম। আর এইদিকে দেখো সব রকমের বাজি ছিল, তুবড়ি ছিল, রকেট ছিল, তারাকাঠি ছিল, রং মশাল ছিল। ফাইনালি আমরা বাজি কিনে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, কারণ যে আমার গাড়িটা অনেকটা দূর পার্কিং ছিল। আর এইদিকে দেখো ফাইনালি আমি আবার আকাশ প্রদীপও কিনে নিলাম যেতে যেতে, কারণ কি আকাশ প্রদীপের এখানে অনেক টাকা রেট বলছিল। তো ফাইনালি আমি গিয়ে দেখলাম যে আকাশ প্রদীপ এই দোকানে কম দাম ছিল। এখানে আকাশ প্রদীপের দাম নিচ্ছিল 15 টাকা করে। আর আমি এদিকে ভিডিও বানাচ্ছিলাম, এদিকে দেখো আকাশ প্রদীপ নিয়ে আমি হাঁটা দিয়ে রওনা হলাম। আর ফাইনালি অনেক বাজি কেনা হয়ে গিয়েছিল, 2 ব্যাগ বাজি কিনেছিলাম। আর তোমরাও আসতে পারো, এখানে কোনো প্রবলেম নেই, গাড়ি ঘোড়ার পক্ষেও প্রবলেম নেই, অটো টোটো বাস সবই পাবে। এদিকে ট্রেন রাস্তাও আছে। আর ফাইনালি বন্ধুর দোকান থেকে 2 ব্যাগ বাজি কিনেছিলাম। বাজি কিনে দেখো 2 ব্যাগ বাজি কিনে আমরা বাড়ির দিকে রওনা হলাম। ব্লগটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার ফলো করো, টাটা। বাজি পেয়ে তুমি কেমন আনন্দ করছো? কত বাজি এইগুলো? 5টা। কে ফাটাবে বাজিগুলো? না না আমি ফাটাবো। আমি ফাটাবো। কে ফাটাবে বলো? ভোলা। ভোলার বাজি দেখো কত বাজি, ঠিক আছে? যে যে ফাটাবে চলে আসবে ভোলার সাথে, তাই তো? হ্যাঁ, এটা বেলুন, ফানুস উঠবে তো। কে ওড়াবে? কে? বিড়িবাজি। বিড়িবাজি।
কে ফাটাবি? ভোলা ফাটাবে। ঠিক আছে, তুমি কতটা খুশি? কতটা কতটা খুশি বলো সবাইকে, বলো হ্যাপি দিওয়ালি। ঠিক আছে, বলো নমস্কার, হাত দুটো জড়ো করে নমস্কার করো। ঠিক আছে, টাটা দিয়ে দাও।